আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমিল টিভির পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ। আজকের যে তাবিজটি আপনাদেরকে শেয়ার করতেছি, এই তাবিজটি হলো বেকার সমস্যার সমাধানের একটি তাবিজ। আপনি যদি যোগ্যতা থাকার পরও চাকরি খুঁজে না পান, আপনি যদি কোনো কাজই পাচ্ছেন না, বেকার বসে আছেন, কোনো কাজের সন্ধান পাইতেছেন না, কোনো চাকরির সন্ধান পাইতেছেন না, আর অনেক চাকরির জন্য অ্যাপ্লাই করতেছেন কিন্তু হইতেছে না, ইন্টারভিউ হয় ঠিকই না। তো এই ধরনের সমস্যায় যারা পড়ছেন, এর কষ্টটা একমাত্র তারাই বুঝেন কি কষ্ট। বেকারত্বের সমস্যাটা যে কত বড় সমস্যা, এটা যে এই পরিস্থিতি ফেস না করছে সে কোনো দিনও বুঝবে না। রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন, এটা আগে বুঝতে হবে। রিজিক নিয়ে আপনি পেরেশানি যতই হন না কেন, আপনার যতই চেষ্টা করেন না কেন, আপনার নসিবে যখন আসে লেখা, যেই সময়ে যেই দিন আপনি চাকরি পাওয়ার কথা লেখা আছে, আল্লাহ আপনাকে লিখে দিয়েছেন নসিবে, ওই সময় ছাড়া আপনি মনে করেন যত কিছু করে ফেলেন, কোনো কাজ হবে না, ঠিক আছে? আপনাকে ওই সময়ের মধ্যে হলে তারপরে আপনার রিজিক আল্লাহ আপনাকে মিলিয়ে দিবেন। তো ভাগ্যে তো কত কিছুই মানুষের আছে। হাদিস শরীফে আবার এটাও আছে যে দোয়া ছাড়া তাকদীর পরিবর্তন হয় না, ঠিক আছে? অর্থাৎ আল্লাহর কাছে দরখাস্ত যদি না করেন তাহলে কিন্তু আপনার নসিব পাল্টে আইবে না, এটাও কিন্তু বুঝতে হবে। কোনো একটা ওসিলার মাধ্যমে, যেমন ধরেন এই যে নকশাটি পেশ করতেছে, এটা কিন্তু ইসলামিক একটি নকশা, এটা কিন্তু রুহানি একটি নকশা। তো এই নকশার উসিলায় যদি আল্লাহর কাছে আপনি তালাশ করেন, চাকরি চান, আল্লাহ এই নকশার বরকতে আমার একটা চাকরি মিলাই দাও, একটা কাজ মিলাই দাও, আমার বেকারত্ব দূর করে দাও, আমার ভাগ্যের নাহসত দূর করে দাও, মানে রিজিক জনিত নাহসত, রিজিক জনিত সমস্যার সমাধান করে দাও, আমি যেন চাকরি পেয়ে যেতে পারি, আমি যেন একটা কাজ পেয়ে যেতে পারি, আল্লাহ তুমি কবুল করো। এরকম একটা এরাদা যদি আপনার থাকে, এরকম একটা মাকসাদ যদি আপনি নিয়ে তাবিজটি ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য আল্লাহ তাআলা চাকরির একটা ব্যবস্থা করে দেবেন। তো এই তাবিজটি আপনারা খেয়াল করেন, তাবিজটি আপনি আরবি মাসের 1 থেকে 20 তারিখের ভিতরে, 1 থেকে শুরু করে 20 তারিখ এর ভিতরে আপনি যে কোনো বৃহস্পতিবার দিন লিখবেন। লেখার সময় হলো আপনার বৃহস্পতিবার দিন একদম সকালবেলা ফজরের নামাজের পর পশ্চিম দিকে আপনি বসবেন, জায়নামাজে বসবেন, আপনার শরীরে হাত লাগাবেন, গোলাপ লাগাবেন, সম্ভব হলে লোবান জ্বালাবেন। লোবান তো আপনার সম্ভব হলে কি আপনার লোবান তো জ্বালাতেই হবে, লোবান জ্বালাবেন, না হলে আপনি দামি কোনো আগরবাতি জ্বালাবেন, ঠিক আছে? কয়েকটা আগরবাতি জ্বালাবেন বা লোবান জ্বালাবেন। জ্বালানোর পরে আপনার পাশে রাখবেন, জ্বালিয়ে আপনি সুন্দর করে প্রথমে শরীরে হিসার করবেন। হিসার না জানা থাকলে আপনি আতুল কুরসি, চারকুল, এগুলো পরে আপনি হিসার করতে পারেন। হিসার করার পরে শরীর বন্ধ করার পরে আপনি বসার পরে প্রথমে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম হলে ভালো, না হলে সমস্যা নেই। 11 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি কাগজ হাতে নেবেন, আপনার সামনে কাগজ নিয়ে সাদা কাগজে নকশে মুরব্বা তৈরি করবেন, 16 ঘরের একটা নকশা তৈরি করবেন। নকশা তৈরি করে এই যে আপনারা এই নকশার সাথে দেখেন 1 2 3 এভাবে লেখা আছে, এটা হলো নকশার চাল, ঠিক আছে? অর্থাৎ 1 2 3 যে করে 1 যে করে লেখা আছে আপনার মূল তাবিজের নকশার, ওই ঘরটা আপনার আগে পূর্ণ করতে হবে। তারপর 2 যেই ঘরে লেখা আছে নকশার চালের, আপনার ওই মেইন তাবিজ যেটা, ওই তাবিজের আপনার 2 নাম্বার ঘর, যে ওই ঘর আপনার পূরণ করতে হবে। এভাবে আপনি 16 ঘর পর্যন্ত ধারাবাহিকভাবে দেখে দেখে পূরণ করবেন। পূরণ করার পর লোবান যেটা বা আগরবাতি যেটা জ্বালিয়ে রাখছেন আপনার সামনে, এই আগরবাতি বা লোবানের উপর, এটা উপর করে ধরে রাখবেন। অর্থাৎ যে সাইডে আপনি লিখছেন
ওই সাইডের লেখাগুলোতে ধোঁয়া যেন লাগে। আর এটা আপনি জাফরান দিয়ে লিখবেন। আর জাফরান যদি একান্ত আপনার নাই পান তাহলে তো আপনি অরেঞ্জ কালারের পেন দিয়ে বা লাল কালি দিয়ে আপনি লিখবেন, কোনো সমস্যা নাই, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। সুন্দর করে এটা আপনি লিখে লোবানের দোয়ার উপরে দূরে রাখবেন। আর আপনি হুকুম দিবেন, এই তাবিজ নকশার খাদেম, মক্কেলাত, জিন্নাত, ফেরেশতাগণ, আপনারা আল্লাহর হুকুমে আমার জন্য চাকরির একটা ব্যবস্থা করে দেন, আমি যেন ভালো একটা চাকরি পেয়ে যাই, আমি যেন কাজ পেয়ে যাই ভালো একটা। আল্লাহ আপনাদের উপর রহম করুক, দয়া করুক। আপনারা এই কাজটি এক্ষুনি করুন, তাড়াতাড়ি করুন, জলদি করুন। এভাবে আপনি বারবার কইতে থাকবেন। আপনি 2 মিনিট এভাবে বলবেন বা 5 মিনিট বলতে পারেন, কোনো অসুবিধা নেই। বলার পরে আপনি নকশাটি সুন্দর করে ভাঁজ করবেন। ভাঁজ করে মাদুলি আছে না, মাদুলির ভিতরে ভরে আপনার ডান হাতের বাজুতে বেঁধে রাখবেন। বাঁধার পরে আপনি এরপর থেকে চাকরির যে আপনি সিস্টেম মতন চাকরি খুঁজতেছেন, আপনি আপনারভাবে চাকরি খুঁজতে থাকবেন। আর মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়াও করবেন, আল্লাহ এই তাবিজের হোসেন আমার জন্য চাকরির ব্যবস্থা করে দেবো। তো ইনশাল্লাহ আপনার জন্য আল্লাহর রহমতে চাকরির একটা বা কাজের একটা ব্যবস্থা হয়ে যাবে, আপনার বেকারত্ব দূর হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। যারা এই ধরনের সমস্যায় ভুগেন বা ভুগতেছেন তারা ভিডিওটি থেকে উপকৃত হতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।